নমস্কার দর্শক, আমি অরবিন্দ আর আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। দর্শক, সিবিআইয়ের কিন্তু ডাক অলরেডি শুরু হয়ে গেছে। যারা আপনারা জানেন যে 2016 যে এসএসসির যে মামলা, সেই এসএসসির মামলার 4 ধরনের ক্যান্ডিডেটদের জন্য সিবিআই তদন্তের কথা বলেছিলেন হাইকোর্ট, এবং হাইকোর্টের সেই রায়ে সুপ্রিম কোর্ট কোনো রকম স্টে দেয়নি যে সিবিআইয়ের তদন্ত যে হবে। যারা ব্ল্যাঙ্ক ওএমআর জমা দিয়েছেন, আফটার প্যানেল এক্সপায়ারি হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, এবং যারা এক্সপায়ারিং প্যানেলের বিয়ন্ড মানে প্যানেলের বাইরে বহির্ভূত যারা চাকরি পেয়েছেন, এবং যারা র্যাঙ্ক জাপের মাধ্যমে চাকরি পেয়েছেন, এদেরকে কিন্তু ধরে ধরে নোটিফিকেশন পাঠানো হচ্ছে সিবিআই দপ্তরে নিজাম প্যালেসে কলকাতায় হাজিরা দেওয়ার জন্য। আপনারা দেখুন এই নোটিফিকেশনটা, এখানে দেখুন নোটিফিকেশনে বলা আছে যে কী কী ডকুমেন্টস, 7 ধরনের ডকুমেন্টস প্লেস করতে বলেছেন দর্শক। এবং আমাদের উত্তরবঙ্গ থেকে, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে আপাতত যেটুকু খবর পাচ্ছি, মোট 6 জনকে অলরেডি ডাকা হয়েছে এবং তাদেরকে প্রশ্ন করা হয়েছে আজকে নিজাম প্যালেসে যে তারা কাকে কত টাকা দিয়েছেন, কাকে দিয়েছেন, কত টাকা দিয়েছেন এবং কেন দিয়েছেন। এই প্রশ্নগুলো কিন্তু করা হয়েছে। যেমন 7 ধরনের ডকুমেন্টস তাদেরকে প্লেস করানোর কথা বলা হয়েছে। এমনকি এই 6 জনের মধ্যে 2 জন কি 3 জনের তো আজকে যেটা শোনা যাচ্ছে, আপনারা জানেন যে 7 ধরনের যে ডকুমেন্টস প্লেস করতে বলেছে তাদের মধ্যে কি কি আছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। আপনারা যারা চাকরি করেন হয়তো অনেকেই আছেন, তারা জানেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, অ্যাপ্রুভাল লেটার হয়, অ্যাডমিট কার্ড হয়, ইন্টারভিউ কল লেটার হয়। তো আজকে 6 জনের মধ্যে 2-3 জনের মধ্যে শোনা যাচ্ছে 2 জনের নাকি 2 কি 3 জনেরও নাকি ইন্টারভিউ কল লেটার নেই। তাহলে ইন্টারভিউ কল লেটার না থাকা সত্ত্বেও তিনি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট এবং অ্যাপ্রুভাল পেলেন, সেটা কিন্তু প্রশ্ন থাকছে দর্শক। এবং আজকে সিবিআই কিন্তু তাদেরকে ডেকেছেন এবং সিবিআই তাদের প্রশ্ন করেছেন যে, এবং অনেকে কিন্তু এখন খোল্লা ওপেন বলে দিচ্ছেন কাকের কত টাকা দিচ্ছেন এবং কি পারপাসে টাকা দিচ্ছেন। মানে 16ই জুলাই সুপ্রিম কোর্টে এই রায়ে, এই মামলা নিয়ে শুনানি হবে ঠিকই, কিন্তু 16ই জুলাইয়ের আগেই আপনারা দেখবেন যে হয়তো সিবিআই এই তদন্ত নিয়ে অনেক কাঠখড় পুড়িয়ে দিয়েছেন এবং অনেক এগিয়ে গেছেন। দেখা যাবে যে অনেক তৃণমূল নেতার নাম, অনেক দালালের নাম সামনে চলে আসছে। আপনারা জানেন যে এর আগেও একটা ভিডিও করেছিলাম, প্রতিবেদন করেছিলাম যে রায়গঞ্জের আব্দুল ঘাটায় তৃণমূল নেতার বাড়িতে যেভাবে ঘেরাও করা হয়েছিল লক্ষণ হাসদার নেতৃত্বে, আদিবাসীদের নেতৃত্বে 250-300 জন নাকি টাকা দিয়েছেন, 10 লাখ 12 লাখ কোটি কোটি টাকা তুলেছেন, কলকাতার এক নেতাকে টাকা দিয়েছেন। ঠিক একইভাবে কিন্তু দেখা গেল সিবিআই কিন্তু তদন্ত চালু করে দিয়েছেন। যেটা বলছি আবারও যে হাইকোর্টের 7 নং যে রায় ছিল ডিভিশন বেঞ্চ, সেটা 7 নং পয়েন্টে কিন্তু বলে দিয়েছিল সিবিআই কিন্তু ফার্দার ইনভেস্টিগেশন করবে, এবং সুপ্রিম কোর্ট সেই প্রক্রিয়াটা, সিবিআইয়ের যে ইনভেস্টিগেশন চলবে সেটাতেই কিন্তু বহাল রেখেছিল। এবং সিবিআই সেই তদন্তটা যে চালাচ্ছে, এতে করে কিন্তু আমরা দেখব আরও নতুন নতুন তথ্য আসবে। এবং এই 19,000 যে বলা হচ্ছে যে 19,000 যোগ্য, 19,000 আদৌ যোগ্য কিনা, এই 19,000-এর মধ্যে গোটা প্রসেসটাই করাপ্টেড কিনা, গোটা প্রসেসটাই টেম্পটেড কিনা, সেটা কিন্তু আমরা আরও আস্তে আস্তে জানতে পারবো। দর্শক, সিবিআইয়ের এই তদন্ত, এই যে ইনভেস্টিগেশন চলছে, এবং সিবিআই যে জনে জনে জেলায় জেলায় স্কুলগুলোর যে সমস্ত অযোগ্য শিক্ষকরা যাদেরকে আপাতত মনে করা হচ্ছে, তাদেরকে কিন্তু ডাকা হচ্ছে, তাদেরকে যেহেতু নিজাম প্যালেসে ডেকে এইভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আর সত্যি এবার কিন্তু মুখ খুলতে শুরু করেছে। এবং যারা চাকরির দালালি করেছেন এতদিন ধরে, তাদের কিন্তু সত্যি কপাল খারাপ আছে, এবং তাদের যে বাড়ি ঘেরা হবে এটা কিন্তু নিশ্চিত, এটা বোঝাই যাচ্ছে। দেখা যাক দর্শক, আমাদের 16ই জুলাইয়ের দিকে তো নজর থাকবে, এবং সিবিআই এর মধ্যে ইতিমধ্যে কি করেন সেটাও আমাদের নজর থাকবে। দর্শক, জানাবেন আপনাদের মতামত থাকলে, এবং আপনাদের এরিয়ায় কোনো নেতা বা কোনো চাকরির দালালকে যদি ঘেরাও করা হয়, যিনি কোটি কোটি টাকা উঠিয়েছেন, সেই স্কুলের চাকরি হোক কি প্রাইমারিতে হোক, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।